নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আমি আজকে কড়াই চাপিয়ে দিয়েছি। জানেন এই কড়াইটার একটা গল্প আছে। এটা আজকেই প্রথম ব্যবহার করব। আজ মহালয়া, তো ওই দিনটা মনে থাকবে যে ওই দিন থেকে এই কড়াইটা ব্যবহার করছি। আসলে মায়ের একটা পুরনো কড়াই ছিল, ব্যবহার করতে করতে নিচেটা বেশ ফুটো হয়ে গেছে। তো সেইটাকে রিপ্লেস করে দোকানে দিয়ে আমি নতুন কড়াইটা কিনে আনলাম। আচ্ছা, একটু গোটা গরম মশলা তেলে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ওই যা যা থাকে, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে আমি একটু জায়ফল নয়, ওই জয়িত্রীর গুঁড়ো, মানে জয়িত্রী ছিঁড়ে টুকরো নিয়ে নিয়েছি, একটু জায়ফলের টুকরো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেটা দিয়ে দিলাম। এই কড়াইটা জানেন তো ইন্ডাকশান বেস, আর বেশ বড়, এটাতে ব্যবহার করাটাও সুবিধা। আর অনেকটা রান্না করলে এটাতে করতে সুবিধা হবে। এটা গ্যাসেও ব্যবহার করা যাবে, আবার ইন্ডাকশানেও ব্যবহার করা যাবে। আজকে রান্না করব মুরগির একটা বিশেষ পদ। ঠিক দো পেঁয়াজা বলা যায় না, তবে পেঁয়াজটা দুরকমভাবেই দেব, একটু আমার মতন করে, ওই একটু ইনোভেটিভ। দেখা যাক কেমন হয়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কী কী নিচ্ছি দেখুন। এই চিকেনটা একটু বড় বড় টুকরো করে কাটা চিকেন, এটাতে হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো কুচোনো, এটা আদা রসুনের পেস্ট, আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখুন পেঁয়াজটা ভেজে আর পেস্ট করে রেখেছি। এই বলছিলাম দুরকমভাবে দেবো। ছোটোবেলা থেকেই না মহালয়া মানে ওই ভোর 4টের সময় উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের স্তোত্রপাঠ শোনা, এবং হয়তো ঘুমিয়ে পড়েছি, শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছি, মা উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে। আমার মনে আছে আমাদের এক বড় জ্যাঠাইমা, মানে আমার বাবার জ্যাঠতুতো বড়দাদার স্ত্রী, উনি বিধবা ছিলেন, কিন্তু আমাদের এখানে মন্দিরে কাজ করতেন বলে এই ঠিক পুজোর সময় চলে আসতেন আর আমাদের বাড়িতে থাকতেন। উনি ওই ভোর থেকে উঠে চিৎকার চেঁচামেচি, মানে একটা হই হই লাগিয়ে দিতেন, আমরা বড় মা বলে ডাকতাম। তো ভারী সব সুন্দর সুন্দর স্মৃতি। শিউলি ফুলের গন্ধ, এখন তো কোথাও শিউলি গাছই দেখতে পাই না। আগে কি সুন্দর রাস্তায় মাঠে শিউলি ফুল পড়ে থাকতো। আমিও কিন্তু ছোটোবেলায় শিউলি ফুল কুড়োতেও যেতাম, যে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসে এত শিউলি ফুল কুড়িয়েছি যে শিউলি ফুলের মালাও গাঁথা হয়ে গেছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি না এতে এবার টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে এবার টমেটোটাকেও একটু নরম করে নেব। এইবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আমার কাছে আজকে মাংসর পরিমাণটা বেশিই আছে, আসলে একটু করে রান্না করে রেখে দেওয়ারই ইচ্ছা। পুজো তো প্রায় শুরুই হয়ে গেল, জানেন তো আজ তো মহালয়া। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আজকে তর্পণের বিষয় আছে বা কিছু। আমার বাপি সশরীরে আমাদের কাছে নেই 2014 সাল থেকে, আজকে 2024, প্রায় 11 বছর হয়ে গেল। তবে বাপি আমার সাথে আছে, সব সময় আছে। যখনই আমি কোনো ডিসিশন নিতে দুবার ভাবি, তখন কিন্তু আমি আমার বাপির সাথে কথা বলে সেই সিদ্ধান্ত নিই। মনে হয় যে বাপি আমার সাথেই আছে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমি আমার বাপিকে ওইভাবেই ফিল করি। তাই কখনো আমি মনে করিনি যে তর্পণ করতে যাওয়ার প্রয়োজন আছে। আমি তো বাপিকে এমনি পাই দেখে, আমি জানি না কেন এই বিশ্বাসটা কখনো হয়নি। আসলে আমি আমার বাপিকেও কখনো দেখিনি যে তর্পণ করতে যেতে। এবং বাপি ভীষণ সংস্কার মুক্ত একজন মানুষ ছিলেন, যে কোনো রকম কোনো সংস্কারে আবদ্ধ ছিল না। আচ্ছা, মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর মাংসটা অ্যাড করে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিলাম ধনের গুঁড়ো, তারপর
জিরে, এবার হলুদ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে না দিয়ে দেব একটু চিনি, খুব সামান্য, দেখুন হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই 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 দিনগুলো না এত এত নস্টালজিক। হ্যাঁ, বড্ড ছোটোবেলাটায় ফিরে যাই। ছোটোবেলাগুলো মনে হতো যে কবে বড় হব, আর বড় হওয়ার পর মনে হয় যে কত তাড়াতাড়ি ছোটোবেলাটা শেষ হয়ে গেল, হয়ে গিয়ে একেবারে রুক্ষ বাস্তবের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের জীবন দেবতা বা আমাদের ভাগ্য। হ্যাঁ, মাথার উপরে বটগাছ নেই, সমস্ত মানে রোদ ঝড় সব কিছু এখন মাথাটার ওপর দিয়েই চলে যায়। যতদিন বাপি ছিল জানতাম সব চিন্তা, সব ভাবনা, সেসব করার লোক তো আর একজন আছে, আমি শুধু তাকে কোম্পানি দিতে পারি। আমার বাপির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, মানে কখনো বাপির সাথে কোনো রাগারাগি হয়েছে বা কোনো খারাপ লাগা হয়েছে, মানে কোনো এই ব্যাপারটাই ছিল না। মানে বাপি এত সুন্দর করে এবং ভীষণ সাপোর্ট করতো, সব কাজে বলতো হ্যাঁ ঠিক আছে, ওর মধ্যে একটা পজিটিভ লজিক খুঁজে বার করে দিত। আচ্ছা, তাহলে চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিই। এইবার নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। নুন দিলে এমনি মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। সমস্তটা কভার করে নুন দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করার সময় ওই জন্যই নুন দিই না, নুন দিলে দেখেছি মাংস থেকে খুব জল বেরিয়ে আসে। দেখুন, ওই পেঁয়াজ টমেটো আর চিকেনের জলেই চিকেনটা বেশ সেদ্ধ হয়ে যাচ্ছে। এই সময় না কিছু মশলা অ্যাড করব। একটা মশলা, এটা হচ্ছে ওই এভারেস্টের বিরিয়ানি মশলা, এটা কিন্তু গরম মশলা নয়। হ্যাঁ, আমি এটা এখানে অ্যাড করলাম। আর একটু রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কা। এছাড়া দেব একটু ফ্রেশ ক্রিম। আর দেব ওই যে পেঁয়াজটাকে ভেজে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা। এই যে পেঁয়াজ ভেজে আর বেটে রাখা ছিল, এটা সমস্তটা দিয়ে আর ভালো করে আবার সবটাকে মেশাবো। মিশিয়ে মাংসটাকে আবার সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। দেখুন, মশলাগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য, যাতে করে তেলটা বেরিয়ে আসে আর মাংসটাও আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা সরাবো। দেখুন, পুরো তেল বেরিয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিই, চিকেনটাও একদম রেডি। এটা কিন্তু ধরুন ফ্রায়েড রাইস বা পোলাও বা ঝরঝরে সাদা ভাত, হ্যাঁ, সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই যে একটা রোগানটা যেটা বেরিয়েছে, হ্যাঁ, একদম লাল রঙের, এবং গন্ধটা তো ওই ভিডিওতে পাঠাতে পারছি না, গন্ধটাও খুব সুন্দর এসেছে। যাক, আপনাদের সাথেই আমার বাবার উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করলাম আজকে। হ্যাঁ, তো এই যে বাবার স্মৃতিচারণ করলাম, বাপির কথা বারবার বললাম, এটাও তো তাকেই শ্রদ্ধা জানানো, তার প্রতি আমার ভালোবাসা জ্ঞাপন করা। আচ্ছা, আমি গ্যাসটাকে অফ করে দিই। তো এইভাবেই আজকের দিনটা শুরু।
তবে জানেন তো ভীষণ মেঘ করেছে আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এখানে। হ্যাঁ, যারা সত্যিই আজকে গঙ্গায় যায় তাদের জন্য একটু অসুবিধাই হয়তো হবে, কারণ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ। তবে সবার জন্য ভালো কামনা করি। হ্যাঁ, দেবী পক্ষের সূচনা হোক, মা সবার জন্য মঙ্গল করুক, সকলের ভালো করুক। আর বলবো মাকে, সবাইকে মনটা সুস্থ করে দাও, মনের মধ্যে যেন কোনো পশু কোনো অসুর না থাকে। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।